আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ পুলি পিঠার রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। চলে আসলাম মূল রেসিপিতে। এজন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 কাপ কোরানো নারকেল দিয়ে নেব। নারকেলটা আমার ফ্রিজে ছিল, এজন্য দলা পেকে আছে। এবার এর মধ্যে কিছুটা খেজুরের গুড় দিয়ে নিলাম। আপনারা এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারবেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন কিছুটা পানি বের হবে, আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে এটা নামিয়ে নিব। এদিকে আরেকটা চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি। এবার এর মধ্যে 2 কাপের কিছুটা কম হবে পানি দিয়ে নিচ্ছি। পানি কিছুটা বলক আসার পরে আমি এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম, আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। এবার ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে নেব 1.5 কাপ। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। পানির মধ্যে এভাবে ভালো মতো একটু নেড়ে চেড়ে এটা সিদ্ধ করে নেব। আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে একটা পিঠার উপর উঠিয়ে নিয়েছি। এবার ভালো মতো মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি এখান থেকে একটা পুলি পিঠার সাইজে একটুখানি ডো নিয়ে বাকিটা আমি পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার আমি পুলি পিঠা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো করে নিতে হবে। এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই, চোখ দিয়ে দেখেই বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার বাটিটা বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম নারকেলের, সেটা দিয়ে নিলাম। এবার হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে মুখটির সাইডটা লাগিয়ে নিলাম। এবার এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবার এর মধ্যে পুরটা দিয়ে নিলাম। চেষ্টা করবেন মুখের সাইডটা একটু মোটা রাখতে। আমার 2টা পিঠা বানানো হয়ে গেছে। আর এই একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে চলে যাব চুলায় শিরা তৈরি করতে।
এখানে আমি আগে থেকেই 3 কাপ দুধ জাল করে নিয়েছিলাম। এবার এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আমার পিঠা বানানোর পরে কিছুটা নারকেল বেঁচে গিয়েছিল, সেটা আমি দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে খেজুরের গুড় দিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আর গরম দুধের মধ্যেই কখনোই গুড় দিতে যাবেন না, এতে করে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিবেন। গুড় দিয়ে একটা বলক আসার পরে আমি এর মধ্যে পুলি পিঠাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুলি পিঠাগুলো হালকা ভেজেও নিতে পারেন, তবে আমি আজকে যেভাবে করছি এভাবে ভেজে নেব না। এবার এই গরম দুধের মধ্যেই কিছুক্ষণ এটা রান্না করে নিব। যখন দেখবেন যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। আমি ভালো মতো হাই হিটে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে গরম অবস্থাতেই ঢাকনা দিয়ে রেখে দিব 4 ঘন্টার জন্য। সারা রাতের জন্য যদি রাখেন তাহলে রেজাল্টটা ভালো পাবেন, তবে আমি সারা রাতের জন্য রাখছি না। 4 ঘন্টা পরে ফিরে আসলাম। 4 ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো। এবার আমি এই পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। আমি একটা প্লেটে সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা পিঠার রেসিপি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।